ইটাহার থেকে বুধবার সন্ধ্যায় মালদায় এসে পৌঁছন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার নারায়ণপুরে বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, প্রবীণ বিধায়ক সমর মুখার্জি প্রমুখ। বুধবার রাত্রে মালদার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি। বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন তিনি। এরপর শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করবেন। মালদার মঞ্চ থেকে আগামীকাল কী বার্তা দেন অভিষেক, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বুধবার সন্ধ্যায় অভিষেকের প্রবেশের সময় রাস্তার দুই ধারে উন্মাদনার সঙ্গে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতাকর্মীরা। তার নামে উঠতে থাকে মুহুর্মুহু স্লোগান। নীল সাদা বেলুন নিয়ে সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন। অনেকের হাতে ছিল অভিষেকের ছবি ও কাট আউট। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। গত 7 মাস যে দুজন পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের জেলে বন্দী ছিলেন, তাদের উদ্ধার করে আনার পর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাদের সাহায্যে বিজেপির স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার এগিয়ে আসেননি। এই অভিযোগ তুলে তিনি সরব হন। সুকান্ত মজুমদারকে তিনি রাজনৈতিকভাবে কটাক্ষও করেন। যদিও পরে সুকান্ত মজুমদার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, টাকা দিয়ে ওই পরিযায়ী শ্রমিকদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইটাহারে রোড শো করে নজর কাড়া ভিড় দেখে গোলাপ ফুলের পাপড়ি গাড়ির ছাদে উঠে ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার থেকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর একের পর এক জনসভা সেরে বৃহস্পতিবার মালদায় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন অভিষেক। সম্প্রতি মালদায় বিজেপির সাংসদ মৌসুম বেনজির নূর ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। মালদায় এর আগে আদালতের অনুমতি নিয়ে চাঁচলে সভা করে তৃণমূল কংগ্রেসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের জবাব অভিষেক বৃহস্পতিবার মালদায় দেবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।